ধারা বাজার ময়মনসিংহের উত্তরে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। সীমান্তবর্তী এই কৃষি প্রধান অঞ্চলের চারপাশে ছড়িয়ে রয়েছে অনেক গ্রাম। সেসব গ্রামের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য, গবাদি পশু আর মাছ এই সাপ্তাহিক হাটে বেচাকেনা হয়, যা স্থানীয়দের পাশাপাশি ক্রয় করেন দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা। চলুন এই পর্বে দেখে নিতে চেষ্টা করি ঐতিহ্যবাহী এই ধারা বাজার, এখানকার কৃষিপণ্য ও তার বিপণন এবং স্থানীয় মানুষের জীবনধারা। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, এই যে ধারা ইউনিয়ন, এটি মানে আপনার ভারত সীমান্তলগ্ন একটি গ্রামীণ জনপদ। এই জনপদে অনেক পরিমাণে মানে আপনার ফসলের উৎপাদন হয়, মানে এই অঞ্চলটা টোটালি একটা কৃষি প্রধান অঞ্চল। আর এখানকার কৃষকেরা মানে আপনার কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন রকমের প্রাণী সম্পদের লালন পালন করেন। তারও একটি সুন্দর বাজার এই ধারাতে রয়েছে। আর তার পাশাপাশি এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ। তো চলুন আজকের পর্বে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই ধারা বাজারটিকে দেখানোর চেষ্টা করি। এখানকার যারা মানুষ রয়েছে, কৃষক রয়েছে, তাদের জীবন বৈচিত্র্য কেমন সেটাও জানার চেষ্টা করি। আর তার পাশাপাশি জেনে নেওয়ার চেষ্টা করি আজকের যে বর্তমান বাজার দর সেটাও। স্থানীয় কৃষিপণ্য ও হস্তশিল্পের পাশাপাশি এই অঞ্চলটি গৃহপালিত গবাদি পশু ও হাঁস মুরগির জন্য খুবই বিখ্যাত। গ্রামীণ এই জনপদ হাঁস মুরগি পালনের জন্য আদর্শ। তবে হালুয়াঘাটের মাটির গুণে এই অঞ্চলের হাঁস মুরগি হয়ে থাকে খুবই সুস্বাদু, যা গৃহস্থের অর্থের প্রয়োজন হলে ধারা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন তারা। আর স্থানীয়দের মতোই যা ক্রয় করেন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। বর্তমানে সীমান্তবর্তী এই জনপদের কৃষকদের বোরো ধান কাটার কাজ পড়েছে, তাই বাজারে এখন হাঁস মুরগির আমদানি তুলনামূলক একটু কম, দামও একটু বেশি। প্রিয় দর্শক, এই অংশটাতে ধারা বাজারে দেশীয় মুরগির বেচা কেনা হয়। এই যে আজকে তুলনামূলকভাবে দেশীয় মুরগির আমদানি কম। আর এই সামনের অংশটাতে দর্শক আপনার হচ্ছে গিয়ে হাঁসের বাজার। হাঁসের বাজার বেশ জমে রয়েছে। তবে একটা কথা, এই যে দেশীয় মুরগির বাজার, এইটা কিন্তু একটু সকাল থেকে শুরু হয় এবং এখানে যারা ঢাকার ব্যাপারী রয়েছে তারা কিন্তু অলরেডি তাদের প্রয়োজনীয় মুরগি সংগ্রহ করে ফেলেছে। আর এখন যেটা আসবে ধারাবাহিকভাবে সেখান থেকেও তারা কম বেশি সংগ্রহ করবে এই মুরগিগুলো। তো কাকা, দাম কেমন আজকে দেশি মুরগির? দাম মোটামুটি ভালোই আছে। মোটামুটি ধান কাটার লেগে একটু আমদানিটা কম, একটু দামটা একটু বাড়ছে। ও মানে মানুষ এখন তো ধান কাটায় ব্যস্ত হয়ে পড়ছে, এই জন্য মুরগি বেচার জন্য বাজারে কমাইতেছে। এই জন্য চাহিদা অনুযায়ী মাল একটু কম কমাইতেছে, যার জন্য দামটা একটু বাড়ছে। আজকে কত করে যাইতেছে? 520, 30, 550 টাকা। এটা পাইকারি কিনা হইতেছে। আর এরকম খুচরা মনে করেন যেতে 600 বইয়া জায়গা, 600 বইয়া জায়গা গৃহস্থ যারা নিতে চায় তারা 600 টাকা বইয়া জায়গা। মুরগি তো দেখা যায় মাথায় লইছে ও নাকি? মুরগি মাথায় লইছো? কিনছো? হ্যাঁ কিনছি। ও কত নিচে বাচ্চা?
150 দিয়ে একটাই নিছো? তোমার বাড়ি কই? পালবা? পালবা নাকি? আচ্ছা আচ্ছা। দর্শক, এই যে মুরগির বাজার থেকে আমি আসলাম। এখানে দেখছি যে এই যে হাঁসের বাজারে কিন্তু অনেক হাঁস আজ উঠেছে এই অঞ্চলের এই যে ভাড়ার ভেতরে। দেখুন, কিন্তু তুলনামূলকভাবে এই সময় মানে যে আমদানি আমরা লক্ষ্য করছি এর চাইতে অনেক বেশি আমদানি এই ভাড়া বাজারে হয়। দর্শক, এই দেখুন, এই চাচা কিন্তু নিয়ে এসে চীনা হাঁসের অনেক বাচ্চা তো দেখা যায় একদম 0 সাইজের বাচ্চা। হ্যাঁ, মানে 2 দিনের বাচ্চা। হ্যাঁ, এডি বর্তমানে কিরকম দাম? চীনা হাঁস তো 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। দাম তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, দাম ভালোই আছে। এখানে যেমন চীনা হাঁসের বাচ্চা ওঠে তেমন কিন্তু বড় বড় অনেক চীনা হাঁস ওঠে। চীনা হাঁসের পাশাপাশি আবার রাজা হাঁসও ওঠে। এই দেখুন, অনেক বড় কিন্তু চীনা হাঁস। আমরা রাজা হাঁসের দাম দেখবো, তার আগে চীনা হাঁসের দাম। কাকা, চীনা হাঁস তো দেখা যায় বড়, হাঁসের দাম কেমন এখন? 1400 টাকা করতেছে। মানে এটি কি দাম হইতেছে 1400 টাকা? 1400 টাকা দাম বলতেছে। মানে বেচার কিরকম? মানে 1500 টাকা। হ্যাঁ, এই তো তারা ভাই যেটাও নিয়েছে। ভাই, আপনারটা দাম কেমন হইতেছে ভাই? 1400 টাকা 10 দাম হয়েছে। তবে ভাইরা বোধহয় 1400-তে দিতে রাজি না। এই কিরকম দাম হইলে বেচবেন? 1600-1700 হলে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার নিজেরই পালা? দর্শক, ধারার এই কৃষি প্রধান অঞ্চলে আপনার এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছে তারা তাদের বাড়িতে এই যে প্রাণী সম্পদ কিন্তু পালন করে কৃষিকাজের পাশাপাশি। যদিও এটাও একটা কৃষিকাজই, তো এই প্রাণী সম্পদ মানে আপনার যখন তাদের অর্থের প্রয়োজন পড়ে তখন কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং তারা এখানে বিক্রি করে। তো এখান থেকেও কিন্তু তাদের একটা আর্থিক যে প্রবৃদ্ধি সেটা কিন্তু হয়ে থাকে। তো আমরা একটু রাজা হাঁস আর দেশি হাঁসের দাম জানিয়ে আসছি। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? পরে দেশি হাঁসের বর্তমান বাজার কেমন? সগরে কইতাছে এক একটা মানে দাম তো দেখা যায় অনেক গায়ে কম আছে। গায়ে কম, কিন্তু হাঁসের দাম ভালো। এটা যদি একটা পার্টি থাকতো তাহলে মানে বেচা লাগবে। এখন পার্টি নাই, তো খারাপ পার্টি নাই। তো এখন কি আপনার এই যে হাঁসিগুলো এগুলোর দাম বেশি? হাঁসির দাম বেশি। এখন তো হাঁসা মানুষ খুব একটা খায় না। না, অনেক ডিমের লাগে। এই যে ডিমের এই হাঁসিগুলো পাল্টাচ্ছে। হ্যাঁ, রাজা হাঁসের এই বাচ্চাগুলো ভাই এবছরের বাচ্চা না? এবছরের বাচ্চা, এই সিজনের বাচ্চা আর কি। হ্যাঁ, 3 মাস হয়েছে, মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। ভাই, এই 3 মাসের বাচ্চাগুলোর বর্তমানে দাম কিরকম? দাম তো কম, 2700 করে দাম কয়। মানে দাম মানে জোড়া 1600 করে, 1800 করে এরকম। জোড়া 1600, 1800। আচ্ছা, ছোট বাচ্চা বেচাই ভালো আর কি। অন তো পালসিয়ন মেলা খরচ হয়েছে, কিন্তু বড় হইলে দেখা যায় এটা লাভ কম। হ্যাঁ, বাচ্চা বেচাই ভালো। বাচ্চা 500-600 টাকা করে। একটা বাচ্চা হইলে 500-600 বেচে। এত খাওয়াই দাওয়ায় বড় করার দরকার হয় না। খুশি গেছে, বয়াল গেছে, কিন্তু এরকম দাম পাইছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা ধারা বাজার থেকে কিন্তু জানলাম এখানকার যে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগির যে বর্তমান বাজার দর সেটা। তো চলুন আমরা এখন এখানে যে নিত্যপণ্য তরিতরকারির বাজার আছে এবং যে মাছের বাজার আছে সেই মাছের বাজারে যাই। এখানে পাওয়া যায় প্রচুর মাছ। দেশীয় মাছের সাথে রয়েছে চাষের অনেক রকমের হাইব্রিড মাছও, যা খুবই টাটকা তাজা। ধারার এই গ্রামীণ জনপদে রয়েছে অনেক নদী, খাল ও বিল, যেখানে দেশীয় মাছের পাশাপাশি চাষ করা হয় বিভিন্ন হাইব্রিড প্রজাতির মাছ, যা এখানকার মৎস্যজীবীরা ধারার এই সাপ্তাহিক হাটে পাইকারি ও খুচরো মূল্যে বিক্রি করেন। এই কিন্তু দর্শক ধারার মাছের বাজার দেখুন। এখানে সামনে আপনার ডাকে বিক্রি হচ্ছে, ওখানে ডাকে ওখান থেকে মাছ কেনার পরে ক্রেতারা এই যে এইখানে আবার মানে খুচরো মূল্যে বিক্রয় করে। এখানে আছে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে ধারা বাজারে, আমরা দেখাবো আপনাদেরকে। তার আগে একটুখানি
ডাকের মাছটা একটু দেখিয়ে নিয়ে আসি। বিক্রি হয়ে গেল রুই মাছ দেখলাম, আবার এখানে এই যে আরেকটা মাছ তুলেছে বিভিন্ন রকম মিশলা মাছ, এটার আবার ডাক তুলবে এবং যারা এখানে মনে করেন আপনার ডাকে বেশি বলবে তারাই কিন্তু মাছটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারে খুচরো মূল্যে বিক্রি করবে। তো চলুন দেখি বাজারের ভেতরে কী দামে আজকে এখানে মাছ বিক্রি হচ্ছে। এখানে লক্ষ্য করছি দর্শক, দেখুন এই কাকু আমাদের দেশীয় মাছ বিক্রি করতেছে, একদম বিলের মাছ দেখে মনে হইতেছে অনেক সুন্দর কিন্তু মাছ। আবার এখানে কিন্তু যে টাকি মাছও রয়েছে। দেখো এটা কত করে কেজি পড়তেছে আজকে? 300। টাকি কততে দিচ্ছেন? 400 টাকি, দর্শক 400, আর এটা হলো 300 দেশীয় মাছ। দেখুন ধারা বাজারে অনেক শিং মাছ, বলতেছে যে মাছের নাকি একেবারে দাম নাই, সস্তা। কত বলছিলেন? 120 120 মাত্র 120 কেজি। আবার এখানে আছে মাগুর মাছ 200 টাকা দেশীয় মাছের পাশাপাশি দর্শক এখানে কিন্তু অনেক পরিমাণে মাছের আমদানি আজকে হয়েছে ওই দিক থেকে। এদিকে দেখুন এখানে এই যে পুঁটি, এই পুঁটিটা খুব চলে আমাদের এই অঞ্চলে। পুঁটি কত করে কাকা আজকে কেজি? 260 টাকা। 260 টাকা দেখেন পুঁটি। এটা গুলশা না কাকা? গুলশা কত করে কেজি? ওটা আপনার না? ও আচ্ছা, এইটা তেলাপিয়া। এই যে এটা কি ভাই দেশি জাতের তেলাপিয়া? মানে হাইব্রিড, আর মানে যেটা হাইব্রিড হয় ওটা একটু বেশি হয়, বড় সাইজে হয়, হ্যাঁ, আর যেটা হাইব্রিড না সেটা একটু সাইজে ছোট হয়। কত করে কেজি ভাই? 150। দর্শক ধারা বাজারে এখানে দেখছি আপনার মাছের ডাক হচ্ছে। এইখানে কিন্তু আপনার মলা মাছের ডাক হচ্ছে, দেশীয় এই ডাকের পাশাপাশি এখানে ভাই দেশীয় মাছ ধারাই কিন্তু আজকে অনেক বেশি। ভাই এটা ট্যাংরা তো নাকি ভাই? 300 টাকা। এটা দেশি ট্যাংরা, হ্যাঁ দেশি ট্যাংরা, দেশি ট্যাংরা বড় বড় কাঠ ধারাই মাছ ভালো আহে না ভাই? এই অঞ্চলে ভালো মাছ পাওয়া যায়। কেজি তুলছে 230 দেখা যাচ্ছে। 230 কবে? না আমি যা আর কেউ কইতাছে না। 230-এর উপরে আর উঠলো না, 230-এই ফাইনালি এই মোলা মাছটা কিন্তু বিক্রি হয়ে গেল। তো এবারে আসেন আমরা মূল যে বাজার, সেই বাজারে কি মাছ আছে এবং তার কি দাম আছে দেখাই। ভাড়া বাজারে দর্শক এই যে এই সাইড থেকে যেমন মাছ রয়েছে, আবার এই গলিটা দিয়ে দেখুন, এই গলিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ, এখানে পাঙাশও রয়েছে এবং দেশি প্রজাতির যে চাষের মাছ রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এখানে দেখুন এখানে বড় বড় রুই এবং মিকরা মাছ যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করতে ভাই। মাগুর ভাই, হ্যাঁ মাগুর তো তেল তেলা ভাই, সেই তেল তেলা ভাই। কত করে কেজি মাগুর ভাই? 450 টাকা। 450। এই ভাই আবার রুই হাতে নিয়ে বলছে যে রুই দেখান, বড় রুই, হ্যাঁ কত করে এটা? 450 টাকা দাম চাইবো, 450 টাকা চাইবো আর কি দাম, হ্যাঁ 400 টাকা হলে বিক্রি করে দেবো। এই যে 2 কেজি ওজন না, বড় বড় দর্শক। আরেকটা কথা দর্শক, এইখানে আপনার আরো বড় মাছ আছে, ব্রিগেড, আপনাদেরকে দেখাই আসেন। কত বড় কাতলা, এটা ওজন কতটা হবে ভাই? 5 কেজি। 5 কেজি হবে ভাই এটা? 5 কেজি। তাহলে কম কইছে, অনুমান করে ভাই কইতে পারলো না দর্শক। 5 কেজির জায়গায় ওজন হয়ে গেল 6 কেজি। মিতা আমার মিতা, ও এরা দুজন মিতা, বাহ মিতায় মিলছে ভাই। কত করে কেজি ভাই রুই? এই কাতলা 550 টাকা দর্শক। এই যে কাতলা 550 টাকা কেজি ধারা বাজারে দর্শক। এইখানে কিন্তু আপনার অনেক বড় ব্রিগেড দেখেন, বিশাল বড় বড়, কত বড় ব্রিগেড দেখেন ধারায় পাকছে, হ্যাঁ
পাকছে তো নাকি ভাই? ব্রিগেড পাকছে তো? এখন পাকা ব্রিগেড। এটার ওজন কত ভাই বলেন দেখি? 7 কেজি। 7 কেজির ব্রিগেড, হ্যাঁ ভাই। 7 কেজি হইতে একটা ব্রিগেডের কত দিন লাগে? 3-4 বছর লাগে। আরো বেশিও লাগতে পারে। ভাই ব্রিগেড এই কত করে কেজি আছে? 360 টাকা। এত বড় বড় ব্রিগেড 360 টাকা, এটা তো মোটামুটি দাম কমই আছে। হ্যাঁ, পাবলিক এটাও বেশি মনে করে। আচ্ছা, তো দর্শক আমরা কিন্তু ধারা বাজার থেকে দেখলাম এখানে যে মাছগুলো রয়েছে তার বর্তমান যে বাজার দর সেটা। তো এখন আমরা নিত্যপণ্য তৈতরকারির বাজারে যাব। তো তার আগে বলি দর্শক, এই জায়গায় কিন্তু আপনার পাঙাশ মাছ বিক্রি হয়। আসলে আপনাদেরকে পাঙাশ মাছ দেখায় যায়। এই অঞ্চলে মানে পাঙাশ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এখানে মানুষ পাঙাশ খেতে পছন্দ করে। ধারা বাজারের শাকসবজির গুণাগুণ নিয়ে লেখা যায় মহাকাব্য। ব্যক্তিগতভাবে আমার নজর কাড়ে সার বিষ মুক্ত গ্রামীণ কৃষকদের ক্ষেত থেকে তুলে নিয়ে আসা টাটকা ফসল, যা তারা রাস্তার দুই পাশে বসে বেচাকেনা করেন। এখানে অনেক ব্যবসায়ীদেরও দেখা যায়। কৃষকদের পণ্য তারা পাইকারি কিনে বাজারে এনে বিক্রি করেন। এই সময়ে কিছু নতুন ফসলের আমদানি লক্ষ্য করা যায় এই গ্রামীণ বাজারে। চলুন দাম দেখে নেওয়া যায়। একেবারে নতুন ঢেঁড়স দেখা যায় না ভাই? নতুন আপনার এই নিজের করা ভাই? নিজের করা। নিজের করা, হ্যাঁ। কতটুকু জমিতে করছিলেন? 10%। 10%, হ্যাঁ। ভালোই হয়েছে, হ্যাঁ। হয়েছে মোটামুটি। এখন কেজি কত করে আছে? 60 টাকা। আজকেও 60 টাকা বেচতেছি। দেখুন ধারা বাজারে কিন্তু সুন্দর মিষ্টি কুমড়া উঠেছে দেখা যায় আজকে। এটা যদিও আমাদের এই অঞ্চলে বলা হয় মিষ্টি লাউ। আমাদের দুজন মুরব্বী কাকা যে কিনতে আছে, পাকছে মোটামুটি ভাই মিষ্টি লাউগুলো, হ্যাঁ। ভাই আপনার নিজের করা মিষ্টি লাউ? নিজে করছেন, হ্যাঁ। এটা কোন জায়গায় করছিলেন? কুতিকুড়ায়। দর্শক এই অঞ্চলেই আমাদের এই ধারা ইউনিয়নের ভেতরেই করে। তো ভাই কিরকম দাম পাইতেছেন? দাম 30 টাকা 40 টাকা। এটা কি আপনার পিস হিসেবে? পিস হিসেবে কাকা এক পিসে কতটা ওজন হইতে পারে আপনার? 2-3 কেজি আছে? একটা কমসে কম 2.5 কেজি আছে। 2.5 কেজি আছে কাকা? 2.5 কেজি হবে ওটা? হইতে পারে, হ্যাঁ। 2.5 কেজি কিংবা আরো এরকম বিভিন্ন সাইজ দর্শক রয়েছে। দাম কিন্তু মিষ্টি কুমড়ার কম, মিষ্টি লাউয়ের মানে খুব বেশি না দেখলাম। দর্শক আমরা লক্ষ্য করছি ধারায় দেখুন এই যে কচু উঠতে শুরু করেছে। এক কাকা দেখুন কচু বিক্রি করছে। এই অঞ্চলে কিন্তু অনেক কচু পাওয়া যায়। এই যে কচুর সিজন শুরু হইলো কাকা, না কাকা? নিজের করা কচু, হ্যাঁ। দাম এখন কেমন পাইতেছেন? ভালো, হ্যাঁ। এক একটা কত করে পাইতেছেন? 40 টাকা। 40 টাকা মানে দুই দাম। এক পিস তো বুঝছি, কিন্তু ওই বড়টার দামও কি 40 নাকি? ও এই নিচেটা 30। আমি ওইটাই আর কি জানতে চাইছিলাম। আচ্ছা কাকা বেচেন, হ্যাঁ। এই কাকা যেভাবে সদাই করতেছে আমি ভাবছি দোকানটাই কিনা লয় নাকি কাকা, যা আছে ব্যাগ। এই যে দেখুন সাজিনা কিনতেছে আমাদের এক কাকা। কাকা মেলা বাছাই করে মেলা কেরাবেরা করে, হ্যাঁ। ওই দেখেন এই যে নানান তাল বাহানা করে কিনতেছে। কত করে কেজি ভাই সজিনা? 60 টাকা সাজিনার কেজি। দর্শক 60 টাকা করে বিক্রি করতেছে আমাদের ধারা বাজারে। নতুন ফসল মেলা আইছে কাকা, হ্যাঁ ধারায়। যে মানে আপনার ঢেঁড়স ভেন্ডি না তো? ভেন্ডি তো আমাগর ভাষা না। ঢেঁড়স কাঁচা হলো বিন্দু কাঁচা। দর্শক বিন্দু কাঁচা। কাঁচার সিজনটা শেষ, মানে বর্ষাকালে গাছ মারা যায়। আর তার মধ্যে এই যে আপনার পটলটা, এটাও নতুন ফসল। পটল কিন্তু এখন আপনার বাজারে অনেক পাওয়া যাবে। পটলের কেজি কত টাকা? পটল 60 টাকা কেজি। 60 টাকা কেজি, হ্যাঁ। মোটামুটি দেখতেছি যে ফসলই মানে আপনার দাম জিজ্ঞাসা করছি 60 টাকা, সবই 60। ঢেঁড়স 60, মরিচও 60 টাকায় বিক্রি হইতেছে। মরিচ ওইটা 60 টাকা। ওইটাই বললাম যে 60 ছাড়া নাই।
রমজানে চাহিদা কম বেশি আছে না অন্যরকম। রমজানে ছিল না লেবু, রমজানে খুব কম পাওয়া গেছে। 70 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা আলি আর আর 10 টাকা 15 টাকা। আর কদিন পর আবার কেজিতে বিক্রি করবো। হারায় দর্শক, বাজার সবে কিন্তু এখানে আপনার তরকারি বাজারে জমতে শুরু করেছে। এখন কিন্তু এই যে আপনার বেগুনের একদম শেষ পর্যায়ে, এখন বেগুনের কিন্তু দাম বেশি আছে। কত করে কাকা বেগুন? 80 টাকা, 80 টাকা করে কেজি। মানে বেগুনের বাজার কিন্তু এখন গরম। বেগুনের পাশাপাশি আরও দর্শক নতুন অনেক ফসল রয়েছে, আসেন আপনাদেরকে দেখাই। ধারা বাজারটা দর্শক অনেক বিস্তৃত, মানে এই জায়গাটায় যেমন আপনার হচ্ছে গিয়ে তরকারি ফসল বিক্রি হচ্ছে, মানে সবজি, আবার আলাদা জায়গায় আপনার হচ্ছে গিয়ে মাছ বিক্রি হয়, এবং হাঁস মুরগির বাজারও কিন্তু আলাদা। আর এখানে দেখুন এই যে আপনার সুন্দর টমেটো আছে। কত করে ভাই টমেটো? টমেটো আজকে 1200 1000 এই দুই দামে বিক্রি হয়েছে। 1200 1000। হ্যাঁ, টমেটো শেষ পর্যায়ে যাই একটু দাম বাড়ছে। প্রথম তো একদম কম আছে দাম, লস টাকা ছাড়াই নিয়ে নিছে। হ্যাঁ। হারাই দর্শক, এই যে সবজির বাজারটা, এটা কিন্তু রাস্তার দুই পাশে বাজার। দেখুন এদিক থেকেও কিন্তু অনেক ফসল, এবং ওই সাইডে আপনার শাক, বিভিন্ন রকমের এই সময়ে যে শাকগুলো পাওয়া যায় সেগুলো আসলে আপনাদেরকে দেখাই। এই যে দর্শক, এই যে গাছটা রয়েছে, এই গাছের গোড়ায় আপনার শাক বিক্রি হয়। দেখুন পুঁই শাক রয়েছে, এই যে তারপরে ড্যাঙা বিক্রি করতেছে এক ভাই। এই যে দেখুন এই সাইড দিয়ে আপনার এই যে ভাই ড্যাঙা বিক্রি করতেছে। এখানে দেখা যায় এখনো পাতাকপি। হ্যাঁ, আশ্চর্যজনক ব্যাপার ভাই, এখনো পাতাকপি এখনো মানুষ খায়। হ্যাঁ, পাতাকপি দর্শক দেখেন এখনো রয়েছে ধারা বাজারে, মানুষ নাকি এখনো পাতাকপি খায়। তবে ড্যাঙাটা, এই একটু বৃষ্টি হয়েছে, এখন ড্যাঙাটা ভালো হবে নাকি ভাই? বৃষ্টির পরে মানে এটা একটু আর কি চেতে উঠবে। সব ফসলই বৃষ্টি পাইলে মোটামুটি চেতে ভালো হয়। ড্যাঙার কিরকম দাম ভাই? ভালোই। এটি কি মানে 20 টাকা করে বেচতেছেন মোটা নাকি? 20 টাকা করে। হ্যাঁ, 20 টাকা করে দর্শক মোটা ড্যাঙার। ভাই বেচতেছেন কি নাইলা শাক? আর ওটা কি পালং শাক? হাটের মধ্যে ভালো ভাই ডরাইতেছে, দেখেন এই দেখছেন ভাই। হ্যাঁ, কিন্তু নিজেই গুলো ডরাইতেছি, আবার এখন কয় আবার যে আমি ডরাইতেছি না। এই ভাই দর্শক দেখুন সুন্দর কিন্তু মূলা নিয়ে আছে, দেখুন চমৎকার মূলার তো দাম এখন মোটামুটি আছে ভালোই। হ্যাঁ, এখন কি মূলার স্বাদ হয়েছে ভাই? হ্যাঁ, মূলা স্বাদ আছে। স্বাদ হয়েছে। হ্যাঁ, নতুন মূলা উঠছে দর্শক বাজারে। আর এই যে হলো পুঁই শাকের মোটা কত? পুঁই শাক মোটা 30 টাকা। 30 টাকা। হ্যাঁ দর্শক, এই ভাই আমাদেরকে বলতেছে যে আমার কাছে এখনো দাম হুঁশ করে নাই, তা এখন একটু ভাইয়ের কাছ দিয়ে দাম জানি। ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফসল রয়েছে, নতুন ফসল। দেখেন এই যে বেগুন কিন্তু বাজারে খুবই কম, কিন্তু এই যে ভাইয়ের কাছে বেগুনটা বেশ টাটকা। ভাই বেগুন কেজি কত? কেজি এমনি আমরা 70 টাকা বেচছি, 60 টাকাও বেচন যা। 60 70 দুই দাম বেঁচে যায়। আর শুনলাম নাকি এখন কাকরোলের বিশাল দাম, মানে সবচেয়ে চড়া মূল্যে বিক্রি হইতেছে বাজারে কাকরোল। হ্যাঁ, কত করে? বেচছি আমরা 150 160। 150 মানে এইটাই এখন সবচেয়ে দামিও ফসল বাজারে। এটা দর্শক এখন সবচেয়ে দামি ফসল। ঝিঙার দাম তো কম না ভাই? না, ঝিঙ্গা 100। ঝিঙাও 100। ঝিঙ্গা 100, ভেন্ডির দাম কম 60 টাকা। বাজারে জিনিসপাতির দাম কম নাকি? পটল 60। পটল 60। আর করলা ভাই? টক বেগুনের এখন একটু দাম আছে। হ্যাঁ, 40 টাকা। 40 টাকা। আর এই করলা 60। হ্যাঁ, লতি 60। তো দর্শক, এই ছিল আজকের তুলনামূলক ধারা বাজার। আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার বর্তমানে ধারা বাজারের যে পণ্য রয়েছে এবং তার যে বর্তমান বাজার দর, সেটা প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে নাকি আলী ভাই? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে। আর আমাদের ভিডিও যারা দেখছেন নিয়মিত অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভ